যে ঈশ্বরীয় পুরুষ যাঁরা হন তাদের ঈশ্বরীয় ভাব আর শক্তি এইগুলো সাধারণত তাদের এই চরণ দিয়েই বিকশিত হয়। আর যারা ওনাদের প্রণাম করেন তারা মস্তকেতে তাদের ওই ভাব বা শক্তি গ্রহণ করে। তাই জন্যে মস্তক দিয়ে গ্রহণ করা হয়। আর মহাপুরুষ যারা তাদের শক্তি সাধারণত শ্রীপাদপদ্ম দিয়ে বেরিয়ে আসে। মাস্টার মহাশয় গিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে এরম পাদবন্দনা করলেন। আর যাকে তিনি পাদবন্দনা করলেন তিনি কি করেন? তিনি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। আবার শুধু তাই নয়, ভেতরে ভেতরে তিনি তাকে প্রতি প্রণাম করেন। কেন করেন না? তিনি জানেন যে তার ভেতরেও শ্রী ভগবান নারায়ণ আছেন। তাই নমস্কার বা প্রণাম এমনই জিনিস যেটা গ্রহণ করা যায় না, প্রণাম সর্বদা ফিরিয়ে দিতে হয়। কেউ যদি কাউকে প্রণাম করে এই ভেবে করে তার ভেতর নারায়ণ আছেন, আবার যিনি করেন তার ভেতরেও তো নারায়ণ আছেন, তাহলে যিনি প্রণাম নিচ্ছেন তিনি সেই প্রণাম তাকে ফিরিয়ে দেন। এই হচ্ছে নিয়ম।